হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকেও তোমাদের জন্য এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 256 নাম্বার পেজে সিন পোর্শনটা। এর আগে যতগুলো পেজ আছে সবকটা আমি আগেই করিয়ে দিয়েছি। সিন, আনসিন, গ্রামার, রাইটিং সমস্ত ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা পরপর পেজ ওয়াইজ সবগুলো দেখে নিতে পারো। দেখো 256 নাম্বার পেজে যে সিন পোর্শনটা আছে সেখানে ক্যাট থেকে একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কিছু প্রশ্ন। দ্য ক্যাট ইজ ফন্ড অফ, ক্যাট কিসের প্রতি বেশি আকৃষ্ট? অ্যাডভেঞ্চার্স, হান্টিং, ইজ না প্লেয়িং গেমস? ইজ। আরাম বেশি চায়, তাহলে অপশন সি। দ্য ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট, ক্যাটেদের অনেক বেশি ক্যারেক্টার রয়েছে। কাদের থেকে বেশি ক্যারেক্টার রয়েছে? অ্যানিম্যাল, হিউম্যান বিইংস, বার্ড না ইনসেক্টস? হিউম্যান বিইংয়ের থেকে বেশি ক্যারেক্টার রয়েছে ক্যাটের, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল ফর, বিড়াল একটি ইঁদুর গর্তের দিকে কতক্ষণ ধরে তাকিয়ে থাকে? 24 আওয়ার্স, হাফ অ্যান আওয়ার্স, এ সিঙ্গেল মোমেন্ট, অ্যান আওয়ার অর টু? 1 ঘন্টা 2 ঘন্টা ধরে একটা গর্তের দিকে তাকিয়ে কাটিয়ে দেয়, অপশন ডি। অ্যাকর্ডিং টু মোস্ট পিপল থিঙ্কিং দ্য ক্যাট ইজ, বেশিরভাগ প্রাণী কি ভাবে? বিড়াল একটি ইন্টেলিজেন্ট, আনইন্টেলিজেন্ট, কানিং না মেরিটোরিয়াস? বেশিরভাগ লোকজন ভাবে বিড়াল হচ্ছে আনইন্টেলিজেন্ট, অপশন বি। তারপরে দ্য ট্রু নেচার অফ দ্য ক্যাট ইজ রিভিলড, বেড়ালের আসল যে রূপ সেটা কখন প্রকাশ পায়? অ্যাট ডন, হোয়েন দ্য ইভিনিং ফলস, আফটার ডিনার না হোয়েন ইট ইজ ডার্ক? হোয়েন দ্য ইভিনিং ফলস, যখন সন্ধ্যা নামে তখন বিড়ালের আসল রূপ দেখতে পাওয়া যায়, অপশন বি। এবারে বিয়ের দাগের সেন্টেন্স থেকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। 1 নম্বর, দ্য ফিজিক্যাল ফিটনেস অফ এ ক্যাট ইজ কম্পেয়ার টু, ক্যাটের ফিজিক্যাল ফিটনেস কাদের সাথে তুলনা করা হয়েছে? কম্পেয়ার টু অ্যান অ্যাথলেটিক, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার, একজন অ্যাথলেটিক, অ্যাক্রোব্যাট এবং গ্রিম ফাইটারের সাথে তুলনা করা হয়েছে। পরেরটা, দ্য ক্যাট গেটস এ গ্রেট ডিল ড্যাশ, দ্য ক্যাট গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, তাহলে বিড়াল তার জীবন থেকে অনেক বেশি স্যাটিসফ্যাকশন পায়। দ্য ক্যাট কামস লিটল ফর, কেয়ার্স লিটল ফর, ক্যাট খুব কমই ভাবে কিসের জন্য? এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মিল্ক আর ইঁদুর ছাড়া, ইঁদুর আর হচ্ছে দুধ ছাড়া অন্য ব্যাপারে বিড়াল খুব কমই কেয়ার করে। এবারে দেখো ট্রু ফলস আছে, সাথে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। সি এর দাগে প্রথমে আছে দ্য ক্যাট ডাজ নট লাইক মাইস অ্যান্ড মিল্ক অ্যাট অল, বিড়াল মাছ এবং ইঁদুর এবং দুধ এই দুটো কোনোটাই খুব একটা পছন্দ করে না, এটা কি হবে? ফলস হয়ে যাবে। এর উত্তর লিখবে, মানে সাপোর্টিং সেন্টেন্স লিখবে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। 2 নম্বর, দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিল, ক্যাটের মধ্যে কোনো অ্যাথলেটিক স্কিল নেই, এটাও হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে হি অর সি ইজ অ্যান অ্যাথলিট। এবারে চলে আসবো আমরা পোয়েম সেকশনে। এখানে দেখো মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, দ্য লাইন টেলস আস দ্যাট হিউম্যান বিইংস আর। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই বলতে এখানে কি বোঝানো হচ্ছে? হিউম্যান বিইংরা কীরকম? সিনসিয়ার, সেন্সিটিভ, ইনসেন্সিটিভ না প্যাথেটিক? ইনসেন্সিটিভ, তাহলে অপশান সি। তারপরে দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক, ওক গাছ চেয়েছিল কবি যাতে করে কি করে? অ্যান এগ্রিমেন্ট, এ ট্রিটি, অ্যান অ্যালিগেশনস, এ প্রমিস, যাতে একটা প্রমিস করে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, এ প্রমিস। দ্য পোয়েট ইজ, কবি, ইনডিফারেন্ট টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহিয়ার টু, ইনক্লাইন্ড টু দ্য ফরচুন অফ দ্য ওক ট্রিজ, কবি ছিল ইনডিফারেন্ট, ফরচুন গাছ মানে ওক গাছের ভাগ্যর ব্যাপারে কবি একেবারেই ইনডিফারেন্ট ছিল, তাহলে অপশান এ। দ্য ফ্রেজ স্টারিং ট্রাইব রেফার, স্টারিং ট্রাইব বলতে এখানে কি বোঝানো হয়েছে? ট্রিজ, পাইন ট্রিজ, ওল্ড ওম্যান, ওক ট্রি, এখানে ওক গাছের কথাই বলা হয়েছে, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, ওক ট্রিজ। আচ্ছা, এবারে চলে আসবো আমরা বিয়ের দাগের প্রশ্নে। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য টাইটেল অফ, রাইট দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য পোয়েম। দেখো সেই একই প্রশ্ন, কবির নাম, কবিতার নাম। বারবার বলেছি যে প্রত্যেকটা কবিতা কার লেখা এবং কবিতার নাম, প্রত্যেকটা প্রোজ কার লেখা এবং সেই প্রোজের নাম খুব ভালো করে কিন্তু মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসবেই যে কোনো একটা। তাহলে এখানে যে কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে, প্রথমে আমি বললাম শুরুর আগে যে দ্য নেম অফ দ্য পোয়েট ইজ টেডিউস অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি।
2 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট কনভে টু দ্য রিডার্স থ্রু দ্য পোয়েম? এই কবিতার মধ্যে দিয়ে কবি বক্তা যারা পড়ছেন পাঠক তাদেরকে কি বোঝাতে চেয়েছেন, কি কনভে, কি মেসেজ দিতে চেয়েছেন? উত্তর লিখবে, দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে সিরিয়াস মেসেজ অফ দ্য নিড টু এনকারেজ অ্যাফরেস্টেশন অ্যান্ড টু স্টপ merciless felling of trees to protect our natural environment to the readers through this poem. তাহলে এই কবিতার মধ্যে দিয়ে কবি একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের দিতে চেয়েছেন। তিনি বলেছেন যে গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা কতটা জরুরি। যদি আমরা এইভাবে গাছ কেটে ফেলা বন্ধ না করি আমাদের পরিবেশকে, তাহলে আমরা বাঁচাতে পারবো না। এটাই তিনি বোঝাতে চেয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো সিন পোর্শনটা। নেক্সট ভিডিওতে আমি এই পেজের যে আনসিন আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ।